প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, গত ক্লাসে আমি দেখাইছিলাম কিভাবে বাইনারি থেকে অক্টাল সংখ্যা পদ্ধতিতে রূপান্তর করতে হয়। আজকে আমরা শিখব বাইনারি থেকে হেক্সাডেসিমেল সংখ্যা পদ্ধতিতে কিভাবে রূপান্তর করতে হয়। তোমাদের হয়তো মনে প্রশ্ন জাগতেই পারে যে বাইনারি সংখ্যা পদ্ধতি কি। যদিও আমি এর পূর্বের ক্লাসগুলোতে বলেছিলাম যে বাইনারি সংখ্যা পদ্ধতি হচ্ছে 2 ভিত্তিক সংখ্যা পদ্ধতি, আর হেক্সাডেসিমেল সংখ্যা হচ্ছে 16 ভিত্তিক সংখ্যা পদ্ধতি, অর্থাৎ 0 থেকে 9 এবং এ থেকে এফ পর্যন্ত টোটাল কাউন্ট করলে 16টা সংখ্যা হয়, 16টা অঙ্ক হয়। সেই 16 ভিত্তিক সংখ্যা পদ্ধতি হচ্ছে হেক্সাডেসিমেল সংখ্যা পদ্ধতি। সো বাইনারি থেকে হেক্সাডেসিমেল সংখ্যা পদ্ধতিতে রূপান্তর করতে গেলে আমাদের একটি সূত্র মনে রাখতে হবে, সেটা হলো 1 2 4 8। অর্থাৎ অঙ্ক করলে আমরা এটা আরো পরিষ্কার হবে। গত ক্লাসে যদি তোমরা করে থাকো তাহলে আমরা 3 বিটে অক্টালে সংখ্যাকে রূপান্তর করেছিলাম 1 2 4, আর হেক্সাডেসিমেলে যদি আমরা বাইনারি থেকে রূপান্তর করতে চাই সেক্ষেত্রে আমাদের 4 বিটে কাজ করবে। সো ধরো এখানে একটা আমি বাইনারি সংখ্যা লিখলাম, এখানে এই বাইনারি সংখ্যাকে হেক্সাডেসিমেলে রূপান্তর করতে হবে। সেক্ষেত্রে আমাদের করণীয় কি, ডান দিক থেকে অর্থাৎ বাম দিকে আমাদের এই সংখ্যাগুলোকে আমি নামায় নিলাম, নিচে 4টা আলাদা করে নিলাম। আর এখানে একটা সংখ্যা আছে দেখো, সেই সংখ্যাটাকে আমি নামায় নিলাম। এখন এটাকে আমাকে 4 বিট করতে হবে। সে 4 বিট প্রত্যেকটা এক একটা বিট হিসাবে কাজ করে, এক একটা বাইনারি সংখ্যা। সো এখানে আমি এক্সট্রা 3টে শূন্য দিয়ে দিলাম। এখন এটা 4 বিটে হয়ে গেল। এখন এই 4 বিটটা আমি এখানে পাঠাবো। প্রথমটা আমি যদি এরকম পাঠাই, এইগুলো অফ রয়েছে, 0তে অফ আর 1তে কাউন্ট করতে হবে। সো এর উপর বরাবর দেখো 1 রয়েছে, তাহলে এটা, আর বাকিগুলো শূন্য। সো এটা 1। আর এই 4 বিট যদি আমি এইভাবে পাঠাই, দেখো সবগুলোই 1 রয়েছে, তাহলে এটা 1 রয়েছে, এটা 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 টোটাল যোগ করে দিই। তাহলে যেহেতু এটা 1 রয়েছে, 8 আর 4 12 আর 2 14 আর 1 15। 15 তো আমরা লিখতে পারবো না। সো 15-এর বদলে কি লেখা হয়, 15-এর বদলে এফ লেখা হয়। অতএব সমান সমান 1 এফ। খুব সহজেই আমরা বাইনারি সংখ্যা থেকে হেক্সাডেসিমেল সংখ্যা পদ্ধতিতে রূপান্তর করতে পেরেছি। এখন আমরা আরেকটি উদাহরণ দেখব। ধরো এখানে একটা বাইনারি সংখ্যা আমি লিখলাম, এখান থেকে আমাকে হেক্সাডেসিমেল সংখ্যায় রূপান্তর করতে হবে। সো প্রথমে আমি বলে রাখি, আমাদের ডান দিক থেকে বাম পাশে অর্থাৎ এইভাবে সংখ্যাটা লাবায় নিতে হবে, অর্থাৎ 1 1 1। দেখো এখানে 3টে সংখ্যা, কিন্তু আমাদের হেক্সাডেসিমেলের লাগে হচ্ছে 4টে সংখ্যা। সেক্ষেত্রে আমি এক্সট্রা একটা শূন্য প্রথম দিকে বসা নিলাম, পয়েন্টের জায়গায় পয়েন্ট দিয়ে দিলাম। এই দিক থেকে অর্থাৎ বাম দিক থেকে ডান দিকে তোমার 4টে সংখ্যা আমি যদি লাবাই নিই, তাহলে 1 0 1 1। আর এখানে একটা 1 আছে। সো 1কে আমি যদি লাবাই নিই, এবার এখানে দেখো আমার এখানেও এটাকে 4টে বিট বানাতে হবে। সেক্ষেত্রে এই পাশে অর্থাৎ ডান দিকে তোমার ক্রমান্বয়ে 3টে শূন্য দিয়ে 4টে হয়ে গেল। এখন প্রথমটা আমরা যদি 4 বিট, এই 4 বিটে যদি আমি অর্থাৎ 1 2 4 8, এই 4 বিটে যদি আমি এই সংখ্যাটিকে পাতাই, অর্থাৎ 0 ডবল 1 1 ওকে, তাহলে এখানে এটা অফ রয়েছে, এটা কাউন্ট করব না। এখানে 1 রয়েছে 4, তাহলে 4 2 6 আর 1 7 7। পয়েন্টের জায়গায় পয়েন্ট দিলাম। এবার এটাকে আমরা যদি 1 0 ডবল 1 দিই, সেক্ষেত্রে দেখো 8 কাউন্ট করতে হবে, 4 কাউন্ট করা যাবে না যেহেতু 0 রয়েছে। 4 8 আর 2 10 আর 1 11। 11 কি লিখবো না, 11 আমরা লিখবো না, কারণ ডেসিমেল সংখ্যা পদ্ধতিতে 10কে হচ্ছে এ লেখা হয় আর 11কে বি লেখা হয়। সো আমি এখানে বি লিখলাম। ওকে, সো এখানে দেখো আমাদের যদি আমরা পাতাই, সো এখানে 8 শুধুমাত্র 1 রয়েছে, বাকি সুইচগুলো অফ রয়েছে অর্থাৎ 0 রয়েছে। সো আমরা 8 কাউন্ট করলাম। এখন আমাদের টোটাল সংখ্যা কত দাঁড়ালো 7.B8। অর্থাৎ এখানে আমরা যদি নির্ণয় উত্তর লিখি সেটা এরকম হবে 1 0 1 1 1
সমান সমান 7.B8। এইভাবে আমরা বাইনারি সংখ্যা থেকে হেক্সাডেসিমেল সংখ্যায় খুব সহজে রূপান্তর করতে পেরেছি। আশা করা যায় তোমরা খুব সহজেই এই পদ্ধতিটা অবলম্বন করে খুব সহজেই বাইনারি থেকে হেক্সাডেসিমেল কিভাবে রূপান্তর করতে হয় সেটা শিখতে পারবে। সো ধন্যবাদ। আজকে নেক্সট ক্লাসের জন্য আমন্ত্রণ রইল।